অর্জন করা, অন্তরে আল্লাহর নূর পাওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা, সময়কে মূল্যায়ন করা, জীবনটা গুছিয়ে নেওয়া। কারণ আমি এখানে থাকতে আসিনি, আপনি এখানে থাকতে আসেনি। আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না। এখানে আমরা বসে আছি যারা, কেউ থাকবে না, এই বিশ্বের কোনো নেতা থাকবে না। আজকে থেকে 100 বছর পরে এই ন্যাটো, জাতিসংঘ, হাবিজাবি কিচ্ছু থাকবে না। আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন এগুলো কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে 100 বছর পর কেউ থাকবে না। এখন মনে হচ্ছে এরাই সব, এগুলো সব না। 100 বছর, জাস্ট 100 বছর। আরে কিয়ামতের মাঠই তো হবে 50,000 বছর। কিয়ামতের মাঠ কত বছর? এই তুলনায় 100 বছর কিছু সময়? আল্লাহর কাছে 100 বছর কোনো সময় না। 100 বছর পর কিচ্ছু থাকবে না, কোনো আমি আপনি কেউ না, আপনি কেউ থাকবো না। তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন, গুছিয়ে নেন। আপনি জীবনের প্ল্যান করেন, আগামী 5 বছর আপনি কি করতে চাচ্ছেন, কতটুকু পড়তে চান, কি সনদ অর্জন করতে চান, কোন কোন বই আপনার পড়া হয়নি। আগামী 5 বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার, কি জব করবেন আপনি, যেটা করলে আপনি হালাল খেতে পারবেন। কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কিভাবে সন্তান প্রতিপালন করবেন। যখন আপনার বয়স 50 হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে, প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে। এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্যে, কিসে সেভ করব? আমি এমন সম্পত্তি যদি সেভ করি, জমাই, যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে, তাহলে আমি ঠকবো। যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে, আমি জিতবো। জীবনকে নিয়ে প্ল্যান করতে হয়। এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই, দিনের জন্য আমি কতটুকু করতে চাই। আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না? আমার দ্বারা কি একটা মাদ্রাসা করা সম্ভব না? আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না? আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না? আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না? আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না? ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না? কিছু একটা তো করতে পারি আমি। আল্লাহ পাক কি আমাকে কোনো প্রতিভা দেন নাই? আল্লাহ পাক কি আমাদেরকে কোনো প্রতিভা দেন নাই? একজন আলেম হয়ে আমি কি 100-200 ছাত্র বের করতে পারি না? একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাশাআল্লাহ বিশ্ব বরেণ্য আলেমরা বের হবে? পারি না? কিছু তো পারি। আল্লাহ পাক কিছু তো শক্তি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামো মাঠে, বলেছেন? আমার তো পরিবেশই নাই। বাংলাদেশের মানুষ 90% মুসলিম বলছি আমরা, দেখবেন 80% নামাজ পড়ে না, দেখবেন 80% কোরআন পড়তে জানে না, যাকাত দেয় না, পর্দা করছে না, যুব সমাজের জীবনের উদ্দেশ্য ঠিক নাই, সারা দিন রাত অপসংস্কৃতি নিয়ে পড়ে আছে। এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন? কখনো না। এই বেসিক কাজগুলো আমরা করতে পারি। এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায়। আর আমাদের পরবর্তী প্রজন্ম, স্পেশালি এই তরুণদের প্রজন্ম, তরুণীদের আর আমাদের পরের ছেলে মেয়ে যারা আসবে, সোনামণি, এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন। এটা বড় চ্যালেঞ্জ। বড় বড় আলেম তৈরি করেন। দেখেন দিন দিন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে। আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয় তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যার আজকে কি অবস্থা। আমি তো আলেম নই, কথা বলতে হচ্ছে। কিছু মানুষ আমার কথা শুনছে, তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম। বড় বড় ওয়ার্ল্ড রিনাউন্ড আলেম তৈরি করতে হবে। ইমাম বুখারীর মতো, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, আহমদ বিন হাম্বলের মতো কে তৈরি করবে? এটা কি আমার পক্ষে করা সম্ভব? একার পক্ষে করা সম্ভব? নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার। সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন, আল্লাহর দিন। এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য। সব কিছু পরে, দিন আগে। দিনকে এগিয়ে নিতে হবে, আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এরকম চিন্তা ফিকির লালন করলে পরেই তো রেজাল্ট আসবে, নাহলে তো আসবে না। দেখেন আমরা, আমাদের মতো মানুষ যারা আছে, এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না। প্রবলেমসগুলো ধরিয়ে দিতে পারে হয়তো, সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে। বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে হবে। আর এই যে একদিন আসলাম, একটা কথা বললাম, চলে গেলাম, আদতে কোনো ফলাফল নাই। একদিন আসলাম, একটা মাহফিল করলাম, যেভাবে আসছি এভাবে চলে গেলাম, আদতে কোনো ফলাফল হবে না।
যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামীর পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, তখন গিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আসুন আইওয়াশ, শোডাউন এবং আবেগী জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি, উম্মার অবস্থা চিন্তা করি, বৈশ্বিক অবস্থা চিন্তা করি, ভাবি। বারবার একটা কথা বলি আমি, একটা দেশের মধ্যে সরকার, প্রশাসন, জনগণ, আলেম ওলামা, যুবক শ্রেণী, মহিলারা, শিশুরা, এরা সবাই একটা দেহের মতো, একটা বডির মতো। এরা সবাই একে অপরের পরিপূরক, একে অপরের ভাই, সবাই মুসলিম। এখানে কেউ কারো শত্রু না। আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করব, তখন আমাদের শত্রুরা সুযোগ পেয়ে যাবে। আমরা সবাই একে অপরের পরিপূরক, সবাইকে নিয়ে, দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, উম্মাকে নিয়ে এগোতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ঈমানি দায়িত্ব।